আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি বলতে চাইছিলাম বা দেখাইতে চাইছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে বিকালে নাস্তা কী হয়। আজকে শুক্রবার, আজকে হলো 20 তারিখ, 20 সেপ্টেম্বর 2024। তো এখানে এই যে দেখেন ছোলা মাত্র 10 টাকায়, কি পরিমাণ ছোলা দেওয়া হয়েছে, অনেক পরিমাণে ছোলা। এবং 5 টাকা এই যে এইসব ভাজা দেখতেছেন, এগুলো হচ্ছে যেমন বেগুনি, আলুর চপ, তারপর পেঁয়াজু, লুচি, এগুলো সব 5 টাকা করে। তো লুচির সঙ্গে আপনারা ডালও নিতে পারবেন, যেটার মূল্য 10 টাকা। আর সবসময় ক্যাওস এখানে লেগেই থাকে। যাই হোক, গতদিন একটি গল্প বলেছিলাম, গল্প না, এটা সত্য ঘটনা। তো গল্পের শেষে বলেছিলাম যে কীভাবে আমার 3 বান্ধবী 10 টাকা 15 টাকায় ডিনার করেছিলেন। তো তাদের গল্পটায় চলে আসে। তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল আছে। ছাত্রদের কোনো হল নেই, আবাসিক অর্থাৎ থাকার কোনো ব্যবস্থা নেই, কিন্তু ছাত্রীদের আছে। সেখানে 12 থেকে 1300 ছাত্রী থাকেন। তো ওখানে আমার 3 বান্ধবী থাকেন। তো 3 বান্ধবী একদিন, গত ভিডিওতে বলছিলাম ঘটনাটা। তো আমার বান্ধবীরা, তো তাদের ইচ্ছা লাগলো যে 15 টাকায় তারা ডিনার করবে। কীভাবে সম্ভব? তারা হলের ক্যান্টিন থেকে 10 টাকায় ভাত নিল, ইচ্ছা মতো ভাত নেওয়া যায় এবং ডাল নেওয়া যায় ফ্রি। তো 10 টাকায় ভাত নিয়ে তারা 15 টাকা দিয়ে একটা ডিম নিয়ে আসলো। ডিম নিয়ে এসে ওটা পাশের রুম থেকে, এক আপুর রুম থেকে তারা হলো অন্যান্য যে মশলা আছে এগুলো সংগ্রহ করে তারা ডিম ভেজে ডিনার করলো। তো পরিশেষে তারা দেখতে পেলো 15 টাকা আর 10 টাকা, অর্থাৎ 25 টাকা, অর্থাৎ 25 টাকায় তাদের ডিনার শেষ। তো তারা তখন আনন্দে এতটাই আত্মহারা হয়ে গিয়েছিল যে ওই যে কাপল যারা হলো 15 টাকা সকালের নাস্তা করেছিল, অর্থাৎ 30 টাকায় দুজনে, অর্থাৎ পার হেড 15 টাকা খরচ হয়েছিল। তো তাদের ইচ্ছা ছিল যে 15 টাকায় তারা ডিনার করবে, কিন্তু ফাইনালি তারা 25 টাকায় 3জন ডিনার করেছে। অর্থাৎ 25 টাকা যদি ডিনার হয় 3জন, তাহলে মাথা পিছু হয় 8 টাকা সামথিং। তো তারা প্রায় এসে আমাকে জিজ্ঞেস করে যে কাপলকে দেখছি কিনা, বা তারাও খোঁজাখুঁজি করে যে কেন, কারণ কি, যে তাদেরকে ধন্যবাদ জানাবে। কেন ধন্যবাদ জানাবি তোরা? যে আসলে তাদের দেখে আমরা হলো 15 টাকায় ডিনার করতে চেয়েছিলাম, কিন্তু ফাইনালি আমরা 15 টাকার অর্ধেক বলা যায়, অর্থাৎ 8 টাকা সামথিং আমি ডিনার করেছি। ছোটো ভাই ঠিক বলছি না? অবশ্যই ঠিক বলেছেন। ঠিক বলছি তো? অবশ্যই। ওকে।